ভারত সরকারের অভিযানে দিল্লিতে আটক হয়েছেন আওয়ামী লীগের ৭ জন সদস্য। এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে ভারতে অবস্থানরত বাংলাদেশের রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে। সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া রাজনৈতিক বিপ্লব দেশটির রাজনীতিতে এক ঐতিহাসিক মোড় এনে দেয়। দীর্ঘদিন ক্ষমতায় থাকা শেখ হাসিনার শাসনামল ঘিরে স্বৈরাচার, দমনপীড়ন এবং গণতান্ত্রিক অধিকার হরণের অভিযোগে দেশজুড়ে ব্যাপক আন্দোলন গড়ে ওঠে। আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান এবং পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নেন। শুধু শেখ হাসিনা নন, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, এমনকি তৃণমূল পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীও বাংলাদেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে ভারতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। সম্প্রতি ভারত জুড়ে, বিশেষ করে দিল্লি ও আশপাশের এলাকায় বাংলাদেশ বিরোধী মনোভাব চরম আকার ধারণ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচারণা। কিছু রাজনৈতিক গোষ্ঠী অবৈধ অভিবাসনের অভিযোগ তুলে কঠোর পদক্ষেপের দাবি জানাচ্ছে। এরই ধারাবাহিকতায় ভারত সরকার শুরু করেছে একটি সাঁড়াশি অভিযান। ভারতীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব বিদেশি নাগরিক বৈধ কাগজপত্র ছাড়া ভারতের বিভিন্ন এলাকায় অবস্থান করছেন, বিশেষ করে যাদের কাছে আধার কার্ড, বৈধ ভিসা কিংবা পরিচয়পত্র নেই, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে একযোগে অভিযান চালানো হচ্ছে। রাতে হঠাৎ তল্লাশি, বাড়ি বাড়ি যাচাই, এমনকি রাস্তায় থামিয়ে পরিচয়পত্র পরীক্ষা, সব মিলিয়ে পরিস্থিতি এখন বেশ কড়াকড়ি। এই অভিযানের অংশ হিসেবে সম্প্রতি দিল্লি থেকে ৭ জন বাংলাদেশিকে আটক করে হাজতে রাখা হয়েছে। প্রথম দিকে আটক ব্যক্তিদের সাধারণ অবৈধ অভিবাসী হিসেবে পরিচয় দেওয়া হলেও পরবর্তী তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। নিরাপত্তা সূত্রের বরাতে জানা যায়, এই ৭ জনই বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সক্রিয় সদস্য। এই তথ্য প্রকাশের পর ঘটনাটি নতুন রাজনৈতিক মাত্রা পায়। প্রশ্ন উঠতে শুরু করে, ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরাও কি এখন একই ঝুঁকিতে রয়েছেন? বিশ্লেষকদের মতে ভারত সরকার হয়তো এখন আর রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকেই ছাড় দিচ্ছে না, বরং অভিবাসন আইনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এগোচ্ছে। এই অভিযানের মধ্যেই ভারতে ঘটেছে কয়েকটি নিন্দনীয় ও উদ্বেগজনক ঘটনা। সম্প্রতি এক এলাকায় বাংলাদেশি সন্দেহে একজন ভারতীয় নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনার ভিডিও ও খবর ছড়িয়ে পড়লে দেশ জুড়ে শুরু হয় তীব্র সমালোচনা। মানবাধিকার সংগঠনগুলোর মতে বিদ্বেষমূলক রাজনীতির ফলেই এই ধরনের গণপিটুনির ঘটনা বাড়ছে। অনেকেই আশঙ্কা করছেন, পরিস্থিতি আরও অবনতি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে নিরীহ সাধারণ মানুষ। এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না। এমন গুরুত্বপূর্ণ ও আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।